শুরু করছি। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীন ভারতবর্ষে মানুষ কি রাস্তায় একা চলতে পারবে না? ওই দেখুন তার উদাহরণ। দেখলেন তো, প্রকাশ্যে দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরণ। এ কোন ভারতবর্ষ? আমরা তো এই ভারতবর্ষ চাইনি। না, এখানে শেষ নয়। ওই দেখুন আর একটা ঘটনা। হায় রে বিগতা, এক ভাই আর এক ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিল। এ কোন ভারতবর্ষ? না, আর তো চুপ থাকা যায় না। জানতে হবে রে মাস্টার মাইন্ডকে। আমি ভুবন ঘরাবি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। নেকড়ে হয় না। আরে এই সমস্ত বস্তা পুরনো ভিলেন আমি নই। আমি 2025 সালের বিচক্ষণ ভিলে। আমি সোনা সংসার করি সরকার। দুবাই থেকে মুম্বাই চলে রাখি বেচে ধ্বংস পুড়িয়ে ওড়াবো চাই 2 হাত ভর্তি টাকা চাই না। আর আমি চুপচাপ বসে থাকতে চাই না। একটা জল জীবন্ত মানুষ তার এভাবে কোথাও উদাও হয়ে যেতে পারে না। যতক্ষণ না আমার সামনে এলে সাহেব আমি কোথাও খুঁজে পাচ্ছি, আমি কাউকে ছাড়বো না। ছাড়বেন কেন? যত হোক সে তো আপনার স্বামী। আর হ্যাঁ, এখানে খুঁজে আসবেন। আগে থেকে জানতাম আমি। আপনার কথার মধ্যে কেমন যেন একটা গন্ধ অনুভব করছে। হন বাবু, কি বলতে যাচ্ছেন? আমি এটাই বলতে যাচ্ছি, গতকাল সন্ধ্যাবেলা আমার সামনে এসে আপনার হোটেলে এসেছিল। আপনি তাকে ডেকেছিলেন বলে, কিন্তু আজ 2 দিন হয়ে গেল তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, হয়তো কোনো নারী চক্রে। আমি 12 ঘন্টা সময় দিচ্ছি। এই 12 ঘন্টার মধ্যেই আমার সামনে এসে যদি কোথাও না খুঁজে পাই, তোকে আমি ছাড়বো না। खतरा से खेलना मत जान चली जाएगी, खतरा से खेलना मत जान चली जाएगी। छोटा हो सकता हो फिर वक्त जरूर आएगी। ভালো করে শুনে না, আজ থেকে তোর পিছনে আমি ছায়ার মতো লেগে থাকবো। স্বয়ং নবগ্রহ শনিও আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখিস। নবগ্রহ শনি আরে শনি আমাকে ডেকে বাঁচায়। কিন্তু রাহু তোদেরকে গিলে খাবে। আরে নন্দিনী দেবী, তোমার 14 গোষ্ঠীও হদিশ পাবে না নীলে রায়ের, কারণ তাকে আমি। না বাবা, বলবো না, থাক, দেয়ালেরও কান আছে। খেলা জমা উঠেছে, এবার চলবে ভুবনময় তাণ্ডব লীলা। নমস্কার, শুরু করলাম দেবমজুর গাইন তীর্থের এক ঝলক চমক। এই ভুবন ঘরামি, কোথায় বাসাই হারামির হাত বাক্স। চলুন দেখে নেই দেবমজুরির দিগ্ধ বিজয়। তোমরা আমার দাও না বলে, দাও না আমার সেই ঠিকানা। সীতারামী চরণ ধুলি, সেই তো আমার শেষ নিশানা। তোমরা আমার দাও না বলে, তোমরা আমার দাও না বলে, দাও না আমার সেই
সীতারাম চৌকির জমি দানি যাব যে আমার কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারাম চৌকির জমি দানি যাব যে মঙ্গলী জ্বালাতে চাই মঙ্গলী জ্বালাতে চাই শুধু এই কামনা সীতারামে চরণ ধুলি সেই তো আমার শেষ নিশানা আলো মা মনসা ইলেকট্রিক নিয়ন্ত্রণে বাপ্পি বাগ ধ্বনি হালদার সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার প্রসেন 3 স্টার ম্যাজিক মাস্টার বাপ্পি কুমার তবলাই রঙ্গলাল নস্কর ইলেকট্রিক বেড কুমার বসুদেব ম্যানেজার বাপ্পি বাগ সহ ম্যানেজার কানাইলাল মন্ডল কলা কুশলী শিল্পীবৃন্দ সবার প্রিয় অলরাউন্ডার হিরো ভক্তরা মন্ডল প্রতিভাময়ী কুমার সঞ্জয় ক্লাসিক্যাল কমেডিয়ান সুজিত কুমার ব্যস্তম নায়িকা পুতুল সর্দার হাসির কম্পিউটার সুবল মন্ডল ব্লহট নায়িকা কানু হালদার গজন জগতি দিল কি রানী কৃষ্ণ কুমার এবং দর্শক দরবারে সবার নয়নের মনে মিষ্টি কমেডিয়ান গাজন সুপারস্টার সুন্দর নাইয়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেবে আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহই দেবী মা মনসা দেবী ও মা কালী পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি স্বর্গীয় জামিনী হালদার ও লক্ষ্মী হালদার প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার প্রযোজিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত ভক্তরা মন্ডল কুমার সঞ্জয় অসিত কুমার অভিনীত 1430 বঙ্গাব্দের এক সামাজিক গীতি আলেখ্য বিবেক ছুটিছে চাকার নেশাই লজ্জা কিনছে হোটেল টেরিস্কো প্রতিবাদের একটাই শব্দ মিস্টার হারামির হাত ভাগস ফিরে আসা স্মৃতি আমার বেদনা জাগায় মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায় ফিরে আসা স্মৃতি আমার বেদনা জাগায় মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায় ফিরে আসা স্মৃতি আমার ফেলে আসা স্মৃতি আমার ফেলে আসা স্মৃতি আমার অভিশাপ প্রলয় আমার জীবনে একটা অভিশাপ, তাই প্রলয়কে আমি ভুলতে চাই, কারণ প্রলয় জানে পৃথিবীতেই নেই। তাই তো প্রদীপকে আমি আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। প্রদীপকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি আজ। আমি ঘুমের ঘরে প্রদীপের গায়ের উপর ঢলে পড়ছি। আর
আর ঠিক তখন প্রদীপ যেন আমাকে সে বলছে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, দিন সেই রাতের গভীর আধার দিনে চেনা চেনা কত জানা জানা, দিনে চেনা চেনা কত জানা জানা, হাসিয়ে দিলে কখন তারে কেমন করে শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত, শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত, হাসিয়ে দিলে কোনো বিশ্ব রঙের রাতে, তুমি চিরদিনের মাঝে দিনের আলো নাই বা এলো, সাজের আলো সাজিয়ে দিও জীবন নতুন সাজে। দিনে চেনা চেনা কত জানা জানা, দিনে চেনা চেনা কত জানা জানা, দিনে চেনা চেনা কত জানা জানা, দিনে চেনা চেনা কত জানা জানা। স্বপ্ন 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 দেখে মন, তাই না রে ছোট বোন। তবে স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো। মানে আরে তোর সাথে প্রদীপের বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ। লাভ লাভ বুঝলাম না। প্রতি বুঝবি না, বলছিলাম তোর জন্য কোথায় যাওয়ার কথা ছিল আজ। আরে বাবা, আমার আর প্রদীপের যার কথা ছিল নিউ দীঘা। বাহ, খুব সুন্দর জায়গা। দেরি করছিস কেন? বেরিয়ে পড়। ঠিক আছে দাদা, তাহলে আমি আসছি। এই শোন, বলছিলাম যাওয়ার সময় আমার এটিএম কার্ডের সঙ্গে নিয়ে যাস। ও, আমার সোনা দাদা। খুশিতে আমার বোনটা পাগল হয়ে গেছে, কিন্তু আমি খুশি না। ওই প্রদীপকে আমি ছাগল বানাবো, তারপর ব্যয় করে ওর সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেবো। তবে আমার নাম ভুবন ঘরামি, তাই তো? ভুবন ঘরামি এত ভালো কাজ করে তুমি লোকে বলে হারামি। তোমার ভালো কাজগুলো যে আমি জেনে ফেলেছি ভুবন ঘরামি। আমার হোটেলে নাস্তা এসে হোটেল টাকা করছিস রাধা, তা কি জানাচ্ছি রাধা? জেনে ফেলে তোমার চাচাটি বেআইনি ব্যবসা, হোটেলে চলছে রামনামি গাঁদা চুরির ব্যবসা, মধুরাতে চলছে মধুচক্র, খাবারের টিফিন বক্সে পাচার হচ্ছে হিরোইন, এবং অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে বিদেশে করছো পাচার। এটাই তো তোমার ভালো কারবার। একসাথে এক বান্ডিল খারাপ খবর নিয়ে এসে ভয় দেখাচ্ছিস রাধা। ভয় দেখাচ্ছি না, কিছু পেতে চাইছি। মানে যদি পাই 1 কোটি, জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি। 1 কোটি? আরে 1 কোটি কেন, তুই চাইলে আমি তোকে 2 কোটিই দিয়ে দিতাম। এই নি ধর টাকা, এই নি ধর টাকা, এই নি ধর টাকা। পুলিশ আমার কাছে ভিক্ষা চায়, আর সামান্য নাচনে বালি আমার কাছে 1 কোটি চাই চাই চাই। এই রাধা, এই রাধা, এই রাধা আছি আছি নাও ভরে গেছে। এই রাধাটা না, এই রাধাটা না, এই রাধাটা না অনেক কিছু জেনে ফেলেছিল, জেনে ফেলেছিল, কোনোদিন জানতে চাইবি না, জানতে চাইবি না, জানতে চাইবি না আমি কেমন আছি, কেমন জানতে চাই না আমি কেমন আছি নিজের কাছে নিও জেনে। জানি জানি তোমার জানা নেই কি আছে আমার জানতে চেয়ে আমি কেমন আছি। কে আছিস, কে আছিস? লাশটাকে নিয়ে এলে লাইনের উপর ফেলে দিয়ে আমি ভুবন ঘরামি, ভুবন ঘরামি এত ভালো কাজ করি, ভালো কাজ করি, তবু লোকে বলে হারামি, বলে হারামি হারামি হারামি, দূর দূর ছেলে
একেবারে হারামি হয়ে গেছে। হায় রে মায়ের ভাত দেখাবি না, তুমি জন্ম দিচ্ছি না, আকাশ থেকে উড়ে পড়ছি। ঠিক আছে, তোরা ভালো থাক, তোর মা ভিক্ষা কইটা খা। কে তুমি? ভিখারি গো ভিখারি, দ্রুত জোয়ান ছেলে থাকতে মায়ের খেতে দেয় না। বুঝেছি বুঝেছি, বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি করে আছে, যেখানে সন্ধ্যা হয় সেটা আমার ঘর। আবার সূর্য উঠলে সূর্য বলে উঠি পড়। চলতাছি চলতাছি চলতাছি, জাহানে দুপুর হয় দূরে সে চিনতে খায়, বাগলে মাদুর আছে বিছায় ঘুমায় যায়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। আজ তোমার আর ভিক্ষা করতে হবে না। এই নাও ধরো টাকা, এই নাও ধরো টাকা, এই নাও। অন্ধ ভিখারি গো এতগুলো টাকা দান করলেন, ভগবান আপনার ভালো রাখুক, সৈত্যর আপনার মৃত্যু ঘটুক। আমি তোমার ভালো চাচ্ছি, আর তুমি আমার মৃত্যু কামনা করছো। বোঝেন না কেন, বোঝেন না কেন? মরতে বলে মানুষ মরে যায় বা বেড়ে যায়। এই যে আপনার কাছে এতগুলো টাকা নিলাম, ওই জন্য আপনার আউটারে কিছুটা বাড়ায় দিলাম। যে হাতে রাধাকে খুন করলাম, সে হাতে দান করলাম। শুধু রাধা যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাকে আমি শেষ করে দিয়ে আমার বোনকে দিয়ে আমি খুন করিয়েছি। এটাই আমার কাহানি, এটাই আমার জিন্দেগানি। भीगी भीगी सी है रातें, बातें भीगी भीगी गली भीगी, आंखों में कैसी कमी है। सपनों पे छाया पल के बे आया, पल में हंसाया, पल में रुलाया, गिरी कैसी नमी है। ना जाने कोई कैसी है जिंदगानी, हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है जिंदगानी, हमारी अधूरी कहानी। भीगी भीगी सी है रातें, भीगी भीगी बातें, भीगी भीगी गले भीगी भीगी, आंखों में कैसी कमी है। ना जाने कोई कैसी है जिंदगानी, हमारी अधूरी कहानी। ना 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 हमारी अधूरी कहानी। के भाई এই ভুবন ঘরমির বাগানে আমি প্রমোদলাল রয় ছোট করে প্রলয় নীলে রায় ছেলে, এখন তুই বেঁচে আছিস? ইয়েস 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 বেঁচে আছি। এই তুই আমার কাছে যাস, তুই আমার কাছে যাবি, আমি তোকে তাই দিয়ে দেবো। যা চাইবো তাই বল, প্রমিস প্রমিস দে, আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দে। না, তা কি করে সম্ভব? তাহলে আমার পক্ষে অসম্ভব। কি? তোকে বাঁচিয়ে রাখা। এই ভুবন ঘর আমি কি দোষ করেছিলাম বাবা, তাকে তুই মেরে দিলি? তোর হোটেলে তো 7 বছরের ম্যানেজারি করেছিল, কেন? তোর গোপন খবর সবে জেনে গেছিল বলে তুই আমাকেও মারতে চেয়েছিলি, কিন্তু ভগবান তোকে সায় দেয়নি। কি বলতো, তুই যদি হারামি হোস, আমি হারামির হাত বাক্স। আমি অবাক হয়ে যাই, বিজ্ঞান সব আবিষ্কার করেছে, কিন্তু এই বেঈমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারলো না। চল চল, তোকে নিয়ে খেলবো লুডো, শঙ্খ থাকবে দুটো। শঙ্খ দুটো কি বলতো? ছক্কা আর পুঁট, ছক্কা পুঁট, ছক্কা পুঁট, ছক্কা।
দিয়ে চেপে ধরেছি ভুবন ঘরামের গলা। এবার হাত দিয়ে খাবো আমি ছলা। ছলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না, কি বলবো মাইরি। ছলা খা, ছলা খা, ছলা খা, ছলা খা। মা বলো 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 বলো। না না না, এখন মারিনি। হ্যাঁ, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে, চল। মা বলেছে তোকে ছেড়ে দিতে, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, চল তোকে ছেড়ে দিলাম। কি ঘামা ঘেমে গেছে মাইরি। এই রুমাল রুমাল, এই রুমাল। কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে, একটু জল হলে ভালো হয়, তাই তো? জল জল, হ্যাঁ জল জল। দেখি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার যে দম বন্ধ হয়ে আসছে। খেয়েছি, আমার হাতে বিষ মেশানো জল খেয়েছি। এ মরবি, এবার মরবি। কিন্তু ভুবন ঘরামি, তোকে আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছাড়ের মতো লেগে থাকবো? দেখ আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখ, আমি সেই নন্দিনী দেবী। হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা। তুই যে অন্ধ ভিখারিকে ভিক্ষা দিয়েছিলিস, সেটা আমি ছিলাম। মরতে কষ্ট হচ্ছে তাই না? মরতে তো হবেই, কারণ আমার স্বামী রেজরাই এইভাবে কষ্ট পেয়ে মরেছে। তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস। ভুবন ঘরামি, তুই তো বড়ই ধূর্ত, তুই জানিস আর পাপেই মৃত্যু। উপর থেকে দেখো, তোমার এই নন্দিনী এত প্রতিশোধ নিয়েছে, তোমার খুনিকে শেষ করে দিয়েছে। এই খোকা দেখ বাবা, দেখ আজ থেকে তোর মা কাঁদবে না। হ্যাঁ রে খোকা, আজ থেকে হাসবার আনন্দ করবে। হ্যাঁ, শুধু হাসবার আনন্দ করবে। অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম, আজ আমি ধন্য। কি ভাবছেন এখানে দৃশ্য শেষ? আরে না মশাই না, 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 মশাই না। এখনো একটা সিন বাকি আছে। আরে রিয়েলিটি শো, সিনেমা তো নয়, একটু পরেই দেখে নেবেন। চলুন সবাই মিলে দেখে নেই পরের সিনটা কি হতে চলেছে। আলোটা নেভা 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 নেভা। ওই দূর দিগন্ত পার, ওই দূর দিগন্ত পার, যেথায় আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার সুর এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পার, যেথায় আকাশ মাটিতে কানাকানি, তোমার আমার শুধু এমনি করে জানা জানি। ওই দূর দিগন্ত পার, ওই দূর দিগন্ত পার, ওই দূর দিগন্ত পারে। দেখো প্রিয়া, দেখতে দেখতে আজ 3 দিন হয়ে গেল জায়গাতে বেড়াতে এসেছি, এবার তোমাদের ভিড়তে হবে। আর হ্যাঁ, তুমি বলেছিলে না যাওয়ার দিন ওটা পুতুল কিনে দেবে, আমি এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি তো কোথাও যাবে না? আমি যাবো আর আসবো। এই প্রদীপটা না, এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি হলো? তুমি ফিরে এলে কেন? হ্যাঁ ফিরে এলাম, বলছিলাম আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না, শুধু পুতুলটা হলেই হবে। বেশ, ওকে। সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু কিন্তু কেন জানি না
কেন জানি না, যখন থেকে আমি এই দীঘাতে এসেছি তখন থেকে বারবার আমার প্রলয়ের কথা মনে পড়ছে। আমি যে প্রলয়কে ভুলতে চাই, আর ভুলতে আমাকে হবে, কারণ প্রলয় যারে পৃথিবীতে নেই। আছে, সময় হলে ঠিক চলে আসবে। এই কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করে। প্রলয়, তাই তো? ও, চিনতে পেরেছো তাহলে? কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম? বিশ্বাস করে প্রলয়, আমি তোমাকে মারতে চাইনি। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে তোমাকে মারতে বাধ্য করেছে। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে ইয়ে বলেছিল যে প্রলয় থেকে প্রদীপ অনেক ভালো ছেলে। মিথ্যা কথা। সম্পূর্ণ মিথ্যে কথা। এই প্রিয়া, কি ক্ষতি করেছিলাম আমি? আরে ভালোবাসা শিখিয়েছিলে তো তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি বলো, তারপরেও তুমি বেঁচে আছো কি করে? সেটা আমি এখনো বলবো না। তাহলে এখন তুমি কি চাও? আমার পরাণ যা চাইবে আমি তাই চাইবো। কি বলতে চাইছো তুমি? আমারও পরাণ যাহা চাই তুমি তাই গো, আমারও পরাণ যাহা। ভয় পেয়েছো? দেখেছো ভয় পাচ্ছে কেন? আরে এটা তো ভালোবাসা। ফুল যেমন গন্ধকে ভালোবাসে, গান যেমন ছন্দকে ভালোবাসে, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি। না না না, তার হয় না। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। আছো তাই কাছে পাই এত সুখ অপরূপ মনা। শেষ করে দেবো সব। কি বাবা ও যে আমার কাছে জানতে চেয়েছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে? কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ও যখন শুনতে চেয়েছে ওকে আমি শোনাবো। এই প্রিয়া, আমি বলছি তুমি শুনবে। তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি, আটকে গেছিলাম একটা গাছের ডালে। তারপর গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে। এই শুনছো তো? পরে জানা বলো না। আমি শুনিনি। এই বলে দিলাম। অনেকটা দেরি হয়ে গেল। প্রিয়া মনে রাগ করে বসে আছে। না যতই রাগ করো না কেন, ঠিক ম্যানেজ করে নেবো। প্রিয়া হরিদেবপুর ঘর ছিল বন্ধু দ্বারা পরস্পর, এলো কাল বৈশাখী ঝড়। এক বন্ধু আর এক বন্ধুকে করে দিল পর। দেখি কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করে প্রলয়। প্রলয়, তুই বেঁচে আছিস? কেন মরে
গেলে ভালো হতো, তাই না রে? না না, ও কথা বলছি না, বলছি প্রিয়া ওইভাবে শুয়ে আছে কেন? আরে প্রিয়া বললো প্রদীপ এলে দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাবো। অন্য জায়গা কোথায়? শ্মশানে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা ভাই বলতো, তুই তো আমার বন্ধু, আমি যখন নিখোঁজ হয়ে গেলাম মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে এত বন্ধু বান্ধব ছিল, একে একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে, অথচ আমার নাম্বার তোর ফোনে সেভ আছে, তুই একবারও ফোনটা করলি না। কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো নাকি রে পাগলা? আমি কথা বলি পয়েন্টে, আঘাত লাগে জয়েন্টে জয়েন্টে। এত কথা কেন? সময় বয়ে যায় নদীর স্রোতের প্রায়, বেশি কথা ভালো নয়। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। টাটা গুড বাই। চল হট চল হট না। আমি কি করলাম? না, আমি তো এটা চাইনি ভগবান। বিবেক ছুটেছে টাকা নেশায়, লজ্জা কিনছে হোটেল ইস্কো, প্রতিবাদের একটাই শব্দ, স্টপ। মিস্টার হারামের হাত বাক্স। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না গন্ডগোল কারো বাড়ি হয় না, কারো বাড়ি গন্ডগোল হয় না। আমার বাড়ি গন্ডগোল হয়েছে, তা গন্ডগোল হয় বল তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজি আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে হাসি চোখের জলে, গেল চলে না বলে হাসি চোখের জলে। গেল চলে না বলে হাসি চোখের জলে, হাসি চোখের জলে, হাসি চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তা মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে আজ বৃহস্পতিবার, মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠের চালের উপর ঝেড়ে দিয়েছি। বন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছি। আজ 21 দিনের মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে। শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করেছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করছো বলো? স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবে না? তুমি কি ফোনটা করার মতো কাজ করেছো? দিদি গো মেয়েটার মেয়ে হয়নি, তার কাছে ফোন করে বলছে হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাপমারা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেয়ের ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাব। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিবে, এটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা করে দিক। মুখ সামনে কথা বলে, মুখ সামনে কথা বলে বলেছি। আমার শ্বশুর মতো মারে না। তোমার শ্বশুর আমার মারে এরকম গরুর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুমি মারবে নাকি? আমি এটা কথা বলবো। ও মা, তোমার বিন আমার মারতে চায়। দেখো তোমার মা দেখে আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না, বেশ সবরা করবে না একদম। হ্যাঁ তোমার ভাইয়ের বলবে আমার গায়ে হাতটা দিতে। হ্যাঁ রে বাবা, আমি ওই কথা বললাম, বুক ঠুকে বললাম। বাবার তুই কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি নাকি? অত সহজ নয়, সাহস বাড়ির ছেলে আছি আমি। হ্যাঁ বললাম তোমার বাবার তুই আমার মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার, তুমি আমার মারো মানে মারো নাকি? হ্যাঁ মারো।
কি হয়েছে? ওনার গুন্ডা ভাই দিয়ে আমার ব্যবস্থা করে দেবে? হ্যাঁ, আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি লাইন করে ঠিক নিয়ে নেবো। তবে শাশুড়ি মা, চ্যালেঞ্জ ঠুকলাম, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমরা তো আজও তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধু বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসার ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না গাটি ঝগড়ে হাতি শুধু ইয়ারি, চাই না গয়না গাটি ঝগড়ে হাতি শুধু ইয়ারি। ময়না শুধু বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসার ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়না গাটি ঝগড়ে হাতি শুধু ইয়ারি, চাই না গয়না গাটি ঝগড়ে হাতি শুধু ইয়ারি, চাই না গয়না গাটি ঝগড়ে হাতি শুধু ইয়ারি। চাই না শাড়ি যদি গয়না কাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা, আমার মা বৃহস্পতিবার দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো, আমি একটা মানুষের সংসার করছি না মেরি বিস্কুটের সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার আমার পাপিয়া, আমিও ছেড়ে দেওয়ার মেনুই, ওর এমন একটা ক্ষতি করে বেরিয়েছি, ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ওর নখ কাটা মেশিনটা আমি চলে এসেছি। ঠিক কাজ করেছি আমার পাপিয়া। কি বলিস না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, যা গিয়ে মাংসটা রান্না কর। আর এই খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা, এই শাড়িটা তোমার জামা আমার কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক করে গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে ছেলে আমার পেট হয়নি, অন্য কারোর পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস, তাতে কি হয়েছে সেটা? তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। বাবা, এ কোথায় এলাম রে? সে শ্বশুর বাড়ি গেটের গাছের লেখা সে নন্দ ভবন। আমি নন্দ ভবন দেওয়া পারছি না কেন? ও বাবা, ওই তো লেখা আছে নন্দ ভবন। শালা, আমি তো ঠিক যা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদ খেয়ে বাড়ি ভেতরে ঢুকেছে। ছি 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 ছি। দেখো, সেই শাড়িটা পরেছি, বলে এই শাড়িটা ভালো না, ভালো না, আমি জীবনে পরবো না। ও পাপিয়া, এবারে কি করে পড়লি? প্লিজ প্লিজ, অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার আর জীবনে মারবো না। চলো চলো চলো, তুমি আবার শাড়ি পরে রেডি হয়ে গেছো, বাবা মা যা দরকার নেই। তুমি আমি ঠিক থাকলে দুনিয়ায় ঠিক থাকবে। চলো চলো পাপিয়া, চলো চলো চলো, আমি তোমার জীবনে মারবো না। প্রিয়তমা, তোমার প্রচুর ভালোবাসি তো। চলো, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। চলো চলো, বাঁচাও। এই তো আমার সাকিনি, আমার সাকিনি দাঁড়িয়ে আছে বন্দি পড়ি, তার কাপড় কেটে পড়ি, বুঝিও বুঝতে পারি। এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি, এই তো আমার সাকিনি। কি সর্বনাশ, তুমি তো মদ খেলে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপের ঢুকেছো। যার বউ শুলে এসে মদ খা ধরে। কি আছে? হ্যাঁ, অনেক মানুষ এসে বলুক, যার বউ শুলে যাবে সে মদ খা তৈরি হবে। তোমার লজ্জা সম্পর্কে কিছু নেই? এই লজ্জা কিনা ভয়, তিন থাকছি নয়। জামাই, তুমি আমার মদ খেয়ে আমার বাড়ি ভেতরে ঢুকেছো। আগে বাস্তবে এই কথা বলা বলছি। দুর্গতি নাসিনি রেগে গেছি না গো, একটা প্রণাম করবে, মা মা গোলের জল হয়ে যাবে। এখন তুমি আমার ধারে আসবে না, তোমার প্রণাম আমার দরকার নেই। ভালো হবে না বলে জামাই, জামাই বাস্তবে এই কথা বলা বলছি। জামাই এ কি করছো? জামাই জামাই ভালো হবে না। জামাই কি করছো? জামাই 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 এ কি করছো? জামাই জামাই এ কি করছো? কি হলো, তুই পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে? পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বলছি মা, আমি উপজে তোমার বাড়ি চলে এসছি, তো মেয়ের বলো আমার সঙ্গে চলে যাও। আমার মেয়ে যাবে না, তুমি বাস্তবে এই কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমি বাপের বেটার নই? নো নো নেভার। ও সব না, ইংলিশ কখন শিখলো রে? দুটো সেকেন্ড সময় দাও, আমি এক জায়গায় দাঁড়িয়েও। তুমি টলছো কেন? কই, আমি টলিনি তো, আমি টলিনি, ঠিক আছে? হ্যাঁ, বাড়িতে তো হিন্দি গানে নাচতাম এইরকম ভাবে। কথা তো বলছে কেন, পরে তো কি আছে? হ্যাঁ,
কথা কম বল, ঠিক আছে? কথাগুলো কানে আসছে না, সমস্যা কি? এইগুলো ঠিক না, এবার কথা বলে কিন্তু হয়। তোমরা কি বসে কি দেখছো তোমরা? এবার ডিম করে যাবে, কমিটির লোক কেউ নেই, এত কথা বললে হয়? ওখানে কথা বলছি, কথাগুলো কেন আসছে না? দাঁড়িয়ে কথা বলো। বাড়িতে হিন্দি গান এরকম ভাবে নাচি, আমি বলছি ও বাড়ি যাবে না। যাবে না আমার মেয়ে? আমার বন্ধুরা ফোন করে বলছে। কি বলছে? বলে বন্ধু বন্ধুদের চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তোমার কি হয়েছে? ও সবসময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকি? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে ও যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া তুমি যাবে না? না যাবো না। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, সারা রাতটা বিনা খুঁজি বউটা আমার কই। ভালো হবে না বলে জামাই, বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, আচ্ছা এক্ষুনি আমি তোমার সামনে ও জান্ত পুঁতে দেবো। তবে না জামাই, জামাই যা মনে করছে আমার সামনে আমার মেয়ে পুজো। হ্যাঁ বেরো বলছি, বেরো। ও সামনে দেখো তোমার মেয়ে, ও সামনে দেখো তোমার মেয়ে, ও যেন নাইটি পরে, ও যেন নাইটি পরে, তোমাদের পাড়ার ছেলে ঝোপে ঝাড়ে উঠি মারে। ও মা সামনে দেখো তোমার মেয়ে, ও সামনে দেখো তোমার মেয়ে, সামনে দেখো তোমার মেয়ে, সামনে দেখো তোমার মেয়ে। দিদি আই কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেরো হয়নি, আমার মদ খেয়ে বাড়ির ভেতর ঢুকে কিরম বাহাল করছে দেখ না। জামাই তুমি জগৎ তখন আমার ভাগ্নিকে হাত দেবে? তুমি কি বলবো? ঠিক আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। এক চর তোমার দাঁত ফেলে দেবো। আস্তে 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 আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। এ তুই কি মেরে কেন? সামনে টুকানি জামাই গা হাত দিয়ে শুয়ে বাড়ি চলে আসতে হবে। আরে মামা তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। সামনে টুকানি গায়ে হাত দিয়ে শুয়ে বাড়ি চলে আসছিস। আস্তে 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 আমি দেখেছি আমার মামা শ্বশুর মতো ভালো বিচারক আর দুনিয়া কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে, ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে? ঘরের মধ্যে গিয়ে দুই বাপা আলোচনা করে দেখছি। একজন রাইট, তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে প্রশ্ন করো আমি কোন অপরাধের অপরাধী। ঠিক আছে, চলো। যা মনে করেছে তাই। ও বা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবাকেও মাকেও করতে যাবে? হ্যাঁ, মানে পুরোটা ফলস অভিনয়? ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো? হ্যাঁ, যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও রাখো, ও মামা আর মেরে না, তোমার ভাগ্নি জীবনে মারবে না। বেশি বেশি কর মা, আমার জ্ঞান শিক্ষা করে দি। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো? হ্যাঁ, আজকে তোমার পিঠ ফুটিয়ে দেবো। ও বাবা, ও মামা তুমি এইভাবে গরুর মধ্যে ঠিয়াচ্ছ কেন? আমি তো বলছি মারবে না। ও মামা, আরে মেরো গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বসে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও বাবা, ও মামা পুরো তেলা তো সাপের মধ্যে ফুলে উঠছে, তুমি এইভাবে মারছো কেন? তোমার পাপিয়া ছেলেটা মনে হয় মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে কিন্তু খাই, চল চল দুজনে কিন্তু চল। এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। তুমি কি মনে করছি? যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করাচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির ধরে ঠেয়াবে? সামান্য মত বাংলা কিন্তু টাকা লাগে না। তুমি কি মনে করছো? আজকে তোমার শিক্ষা দেবে। ও কি করছো মামা? তুমি কি কংস মামা নাকি মামা? মামা মামা তোমায় একটু না দেখলে হয়
তবে কি তুমি বাড়িতে ফিরবে? তবে কি তুমি বাড়িতে ফিরবে? আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলছি। বাবার বেড়া যদি হইতে একবার গায়ে স্পর্শ করে দেখো। দেখ দিদি দেখ, তোর জামাই বাপ তুলে কথা বলতে ফেক আর উপরে আমি গায়ের উপর জানি 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমি রে, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুই কি মনে করছিস? মেরে লো হয়ে গেছে। কি মনে করছো? বলে কিছু বলবো না, তুমি ঘা না কে শুনবে না, আজ থেকে আর আলু দেখা পাবে না। কি মনে করছিস? মান না জামাই, তুমি একবার শ্বাস খেয়ে দিয়েছে আমার সামনে, আমার ভাইয়ের মায়ের, তুমি কি মনে করছো? জামাই আমি শাশুড়ি না রাক্ষসী বলে দিনি, আর নোকে বলে ছিঁড়ে খা। আচ্ছা না, তুমি কি? আমি উঁচু অংশের ছেলে, তোমার কি করি দেখো। ইডিং বিডিং তিডিং ছা, আমার শাশুড়ি মা মাটিতে পড়ে যা। মান না যাও, উইকেট পড়ে গেলে যাও, পয়েন্টটা লিখে নাও। তুমি কি শুরু করেছো সব? এই কি শুরু করেছো? পিছন দিয়ে ছবল মারছো। ওইটা। তুমি ভাবছো আমার বিষ সবাই নীল হয়ে যাবো? তা কি হবে? এত সহজ না, যে কালার আছে সেই কালার থেকে যাবো। আচ্ছা না, না না, আমি তো মিঠুন চক্রবর্তীর শিষ্য। ও বাবা, ও বাবা বলুনি, বলে ও মা, এরম বলো। মিঠুন দাদা ঝক করে এখানে এসে তো আসছে, মিঠুন দাদা চলে আসছে, চলে আসছে। যাও, বাঁদিকে পা রাখলেও মিঠুন দাদা বডির মধ্যে চলে যাও, চলে যাও। ইয়া মারবো এখানে, লাশ পড়বে বাঁশ বাগানের মাঝখানে। মান না ফোন এসছে, চুপচাপ এক থেকে দাঁড়িয়ে আমি কথাটা বলে, চুপচাপ এক থেকে দাঁড়িয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো বাবা, জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো কোনো ঘুরে যায় আসে। চুপচাপ এক থেকে দাঁড়িয়ে, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না, কে বলছে ভালো করে বলো। হ্যালো, আর নাকে মারবে, মৃত্যু ভাই বেরিস তো। হ্যাঁ, তোমার ব্যবস্থা করবো, দাও। হ্যালো আমি দূর থেকে অ্যাকশন নেবো, হ্যালো প্রত্যেকে সাইড দাও। হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, কে বলছে ভালো করে? মান না বাবা, জামা আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে দেখাচ্ছে, না কুচে দেবো। দুজনে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে, আমি ফোনে কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছিলাম না, কে বলছে ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমার পাপিয়ে সর্বনাশ হয়ে গেছে রে মা, পাপিয়ে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। ও ভগবান, কোথায়? ওরে মা, লক্ষ্মী হাতে পুরো কাছে কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। দাঁড়িয়ে আছো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ওরে ভাই, চল তাড়াতাড়ি চল। কোথায় এসো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। কোনো কথা হবে না, আমি যখন টাকা পাইনি কি মূল্য মাইল আমি দেখবো না। কেন? আজকে কি বার? আজকে তো আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কি মূল্য মাইল আমি দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। ও বাবা, জামাই তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝো কি আমি অবুজ গাছের পাতার সবুজ? মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামার ছেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চলবে জামা ঠেলে মেরে ফেলে যাবো, চলবে চল। তুমি মনে কোনো কথা নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কি হয়েছে? হ্যাঁ, তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, বলে না না বৃহস্পতিবার আমি টাকা গায়ে হাত দিই না। আচ্ছা। আজকে তো বৃহস্পতিবার, কে মূল্য মাইল দেখবো না, ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। জামাই শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা, শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো ক্যাশ ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার। ও বাবা, জামাই তুমি কি চাও তোমার শ্বশুরটা অকালে মারা যাক? আমি একবার চাই না, সব ঠিক আছে, তুমি আমার টাকাটা দিলেন কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করি। কি হয়েছে? বাড়িতে টাকা সুদ করে আনো, তার মতো মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি ঝকমারি, মুখ মিষ্টি মামা খুচরার কাড়ি। দেখ বাবা, যা হর হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে মিশে। তোমার পাড়ায় গেছিলাম, সবাই বলেছে তো মামা শ্বশুর দু পিস যন্ত্র ওদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরে। টাকায় আনো তুমি চোটা করি। দিদির বাড়ি এসে কি ঝকমারি, মুখ মিষ্টি মামা খুচরার কাড়ি। সুন্দর লিখছে কেন এত বলছে, সুন্দর লিখছে কেন এত বলছে, খেলা জানো তুমি থাক। কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে, দিল না বৃহস্পতিবার। চল ভাই, জামার কোনো কথা শুনে মানুষের বাড়াবার জামাই জামুন পেস্তাই জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চল চল চল। দাঁড়াও মা, আবার
কিচ্ছু হয়নি। আর কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাস্তায় যে বিড়াল পার হয়, একটা গাড়ি হলো দাঁড়িয়ে, আর একটা গাড়ি গেলে তারপর সে যায়। কেন মা? বিড়াল তার রাস্তা যদি শেষ হয়ে যাবে, এটা বিপদ কিসের মা? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূঁচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূঁচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি, ভাই টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মাঝে আমি এতদিন কুসংস্কার দিয়েছিলাম, তা আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমারই গ্রামের ছেলে অকালে প্রাণ হারাতে হবে। তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে পা রাখবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরে এই বাড়িতে পা রাখবি। কথা বলে গেলাম। হ্যাঁ মা কোথায় যা না, ঠিক আছে। ছি, তুমি মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো। আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার শত্রুকে অত আঘাত করতে পারতো না। আরে পাপিয়া, আমি তোমায় ভালোবাসি। একটা কথা, তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না। পাপিয়া, তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এই দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো, আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। বিবে अब तेरे बिन जी लेंगे हम, বিবে अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे हम। क्या हुआ कोई के दिल टूट गया, क्या हुआ कोई के दिल टूट गया। अब तेरे जहर जिंदगी पी लेंगे हम, पी लेंगे हम, पी लेंगे हम, पी लेंगे हम। আমারই মন খেলেছে, মন খেলেছে, মন জ্বলেছে, বউটা যে শয়তান। রাখবো না এই প্রাণী চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণী চলে যাচ্ছে মন সমান। আমারই মন খেলেছে, মন খেলেছে, মন জ্বলেছে, বউটা যে শয়তান। আমি রাখবো না এই প্রাণী চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণী চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণ। আমার বাবার এই পথে যেতে দেখেছো? বাবার জন্য পালাতে বেরোনো যাচ্ছে না। তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন? দুটো প্রাণী মারবো। যদি বলে কে কে, বয় বাবা, বয় বউ। বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না। বড়দার কাছে বিচার দিয়েছি, বড়দা বিচার করলে তো ভালো, বড়দা এখানে থাকবে, না আমি কলকাতা চলে যাবো। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য? না না, এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয়, যদি মনে করো কার কার বয় বউ বয় বাবার, আরে দুটো মানুষ দিলে পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না। দাদা কি ব্যাপার ভাই, হাতে মুকুট নিয়ে ঘুরছিস কেন? ও একজনা মারা হবে। কার মারবি? কার মারবো? হ্যাঁ? সেটা বাবার। এ কি কাঞ্চার গালাগালি দেবো। এ কি মানুষ রে? কাঞ্চার। এই ছোট থেকে বাবা কোলেপিটি করে মানুষ করেছে, আর বাবা মারার জন্য মুকুট নিয়ে ঘুরছিস? বাবা মানুষ করেছে, হ্যাঁ। বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না। কেন কি হয়েছে? কি হয়েছে পরে বলো, কাস্তে নিয়ে শিখানো। এ ভাই একজনের নাক কান কাটো বলে ঘুরছি। সেটা কার? এ বাবা, এবার কে কার কান ধরে বল। দেখ আমি কিন্তু তো দাদা হই, ঠিক আছে? এ বাবার এত নজর খারাপ কেন? এ দাদা বাবা কি করেছে রে? বাবা দেখা হলে বাবার কাছে সব বলবো। কি বলিস বাবা, তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে এসেছিস, হ্যাঁ। আমার থেকে 3 বছরের বড়। এ বড়দা কি হয়েছে? বৌমাটা কি দেখতে খারাপ? পাকা আমের মতন বৌমা। আমাদের ভাড়া কুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে থেকে বিয়ে দেওয়া হয়েছে। দেখ দাদা তোর বৌমার সঙ্গে বাড়িতে অশান্তি হচ্ছে। এ ওয়ান্দিরা করছিস কেন? বাবা কথা বল। বাবা বল। মনে হচ্ছে বাগানে গেছে। বাগানে তো? হ্যাঁ। বাগানে চল। চল বাগানে গিয়ে আলোচনা হবে।
কাজের কিসের নাই ভগ্নে যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদান কাজের কিসের নাই ভগ্নে যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদান বাগানকে ভালোবাসি আমি ধর্মদান বাগানকে ভালোবাসি আমি ধর্মদান বাগানকে ভালোবাসি আমি ধর্মদান। তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে। বাবা কি হয়েছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। মূলো ফেলো। গেল বছরে মূলো ফেলেছিলাম, কোনোভাবে দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। এই গরু তো ঈদের সময় বিক্রি করে দিই, তুই মুগুর নিয়ে ঘুরছিস কেন? বাবা মুকুর নিয়ে রচনা লিখছি। মুগুরের রচনা? আমি গরুর রচনা শুনেছি, মুগুরের রচনা আমি জীবনে শুনিনি। আমার লেখা তো। তুই লিখেছিস? হ্যাঁ। বাবা কালপিটের মুগুরের রচনা বলো। মুকুর, এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয়। এ বাবা শিওর তো গরুর খোঁটা মারা হয়তো। এবং কোন মানুষ রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? কোদালের রচনা? আমার লেখা, আমার ছাপানো। বাবা তোমার ছাপানো? প্রেসে গেছিলাম, বলে অক্ষর তৈরি করতে পারবো না, আমি নিজে ছাপিয়ে নিয়েছি। কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে, সে সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, একটি ফাল আছে। গৃহকর্তা যদি রেগে যায়, এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা বাজে কথা বলবে না। এই তো বাবা রেগে যাচ্ছ? কই আমি তো রাগিনি। বলছি মুগুরটা এনেছো, মারবেটা কার? ও একজনও মারা হবে। কার? কার? সেটা তোমার। ও আচ্ছা, আমার মারবি তা বলবি তারা? আমার ছেলে আমার মুগুরের বাড়ি। আমি কি করেছি রে? আমার মুগুরের বাড়ি মারবি? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি করছি? তোমার কি স্বার্থ আছে? তোমার বৌমার প্রত্যেক দিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ। তোর কাছে কে বলেছে রে? আমাদের পাড়া তপন বলেছে। ওই তপনে কোনো জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে। এ কান কেটে নে। শালা আমি মনে করি অসুর ঢুকেছে। দুর্গাপুজো কবে হয়ে গেছে? এই ধান তো কাটা হয়ে গেছে, কাস্তে নিয়ে ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাকান কাটা কাস্তে। দেখেছো রণমূর্তি ভাব। তার নাক্কানটা কাটবে কার বাবা? তোমার। আমার নাক্কান কাটবি? আরে আমার বড় ছেলে আমার নাক্কান কাটবে, কি মজার আমি কি করেছি রে? আমার নাক্কান কাটবি? তোমার এত নজর খারাপ কেন? আমি কি করছি? তোমার যদি এত নজর খারাপ হলো, তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিয়েছে কেন? আমার অপরাধটা কোথায়? তুমি নাকি প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াছো। কোন শালা বললো? শালা খাই না পড়ে, শালা খাই না পড়ে। তোর কাছে কে বলেছে? এই ঝন্টু বলেছে। ঝন্টু? হ্যাঁ। আর ঝন্টু আর মন্টু ওর আমি দেখছি, ওর ওই 10 টাকার লরির ভিতরে ওর আমি ফেলে দেবো। ধর বাবা, ছেড়ে দেবো। কি চাই? পুরো ঝেড়ে দেবো। আমার ধরে ঝেড়ে দিবি? বিরাট বার বেড়িস তো সব। তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে? দুই ভাই দুটো নয়নে ডাব ডাব করে দেখে যা। সামনে রে সামনেরা। কি হয়েছে? আমার মারবে? আর মুকুর কি করতে আসবে? মাথায় ঝাড়বে? হ্যাঁ রে বাবা, মাথায় গামছা বাঁধা আছে। তোর গামছার নিকুঞ্জ করেছে। দাদা বাবা কেরাটে কোথাতে শিখেছে? এ তো বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছে রে ভাই। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা মাছিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। কোদাল ছাড়, দেখ দেখ কোদাল ছাড়। আমি এই কোদাল মারতে দুই ভাই আজকে আমি কোপাবো আজ। এই ছাড়, হাই 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 বড় হাই হাই ছাড় না, হাই হাই আর কি মারি? এ আমি জানি তোরা সব ডাকানে তোরা আর কি মারি? হাই হাই ছাড় না, এই কইছি এই কইছি।
আচ্ছা আচ্ছা তবু তোর আমার নিয়ে কি করি বলে মনটাও করেছি। তোমার নিয়ে হ্যাঁ ঢেকির মতো ফেলবো ও মাগো আর তুলবো। বাহ ওই খেলাটা খেল, ঢেকি দেশ থেকে উঠে যাচ্ছে, অনেক মানুষ আছে ওরা দেখুক। তোর ছেলেরা আমার মেরে দিল। আমি দেখতে পাচ্ছি না। এই কাল পিটেরা এতক্ষণ কোথায় ছিলে? সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে ঢেকির মতো ফেলে তোলে। ছুটে এলাম খবর শুনিয়া, চপে খাওয়া বাদামে দাওয়া এই নিয়ে গরম হাওয়া। কি বলে? ছোট বৌমা শুধু বান্দা খেতে পারে না, হ্যাঁ। একটু আলুর চপ কিনে দিই। ভালো কথা। বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, ছোলা বাদামটা কিনে দিই। আর ভালো কথা। এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছে। এই পশু, তোর এত বড় সাহস হলো কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস, তোর মৃত্যু মারবেছিস। কি করবে কি? হাই, তোর বাবা কেউ বাদ করছে? বাবার বিরিয়ানি নজর খারাপ। সাবধানে কথা বলবি, কার দিকে তাকাইছিস? নজর খারাপ বলছিস? প্রত্যেক দিন চুরি করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছে। হ্যাঁ, ছোলা বাদাম কিনে খাচ্ছে, তার মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবার গায়ে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খায় তোর বাবার কি? তোর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, ওই দেখ। এই কচিকটা, এই তোর বাবা কি অপরাধ করছে? এই বাড়িতে বলা যেত না, মার শুরু আসতে হবে কেন? বাবাকে ধরে মারছো, বাবাকে ধরে মারছো? তুমি যা বলবে আমি তাই বলবো। বংশের মান বাড়াচ্ছ। বংশের মান মারাচ্ছ? তুমি উঁচু হলে আমি উঁচু হবো। এবার শেষ করে দেবো। শেষ করে দেবো। ওমা, পানি করছে কেন? ওটা কি করছো? ওই যে, সর্বনা, আমরা যা বলছি ও কোনো কেয়ার করছে না। ওরা কি বলতে চাইছে? মানে ও আমাদেরকে বয়াতে চাচ্ছে। হুম, তোরা কে কি বলবি বলে গে যা। ঠিক কথা বলেছো, কোনো কথা গ্রাহ্য করছে না। এই মার, তো সাহস দেখবো আমার সামনে মার, মার মার মার। মার বুকে মার মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভেতরে গুড়গুড় গুড়গুড় করছি। কেন, ওদের দেখে ভয় নাকি? ওর ছেলেটা তো, ওরা ভুল করেছে, আমার বাবা মা শাসন করতে পারে না। কোন সময় টিভি পেপার দেখো, ব্যাপার দেখি না তো। দেখবে সন্তানের হাতে ট্রলি ব্যাগে বাবা মার দেহ 5-6 টুকরো গঙ্গায় ভাসান। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দেইনি। তো বাবা ধরে মারছে, করতে গেছিল চুপ্পু সাথে শুনছে, দেখো ভাবছে কি করে বাবাকে মারা যায়। আলু চপ কিনে খাওয়াচ্ছে বলা যাবে না? আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে না, আলু চপ কিনে দিয়েছে, তার জন্য বাবার অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, তুমি লাভালাভি লাভাবো? হ্যাঁ, এটা তোর বাবার অপরাধ। অপরাধ? বিরাট বাজে লোক একেবারে। এই মুখটা সামলে কথা বল। পাড়ায় পাড়ায় গল্প করে এসছে। হ্যাঁ, 20 টাকার কাঁঠাল কিনেছি, হ্যাঁ? পাড়ার সবাই খেয়েছে, তবু কাঁঠালে 20 পিস বেশি আছে। সে কি কাঁঠাল রে, লন্ডন থেকে এনেছি রে। ঠাকুর কথা, তুমি এরকম গল্প করেছো? হ্যাঁ করেছি। কেন করতে গেছো? তুমি তো জানো আমি বাজার থেকে পচা কাঁঠাল কিনে আনলাম। সেদিন আনলে তো। আর তুমি আমার কথা শোনালে, সেই কাঁঠাল মাথা করে না পাড়ায় বেরোলাম, প্রত্যেকে পচা কাঁঠালটা খেলো, খেয়ে 20 পিস বেশি ছিল না। কি হয়েছে? এই সামান্য ব্যাপারটা নিয়ে বাবাকে হাত তুলতে হবে? এটা তো বাবার অপরাধ। অপরাধ? হ্যাঁ, আমি বলছি কোদালে বাড়ি ওর ঠুকো ঝেড়ে দি। থাক, মুখে বলছি, লোকে খারাপ বলবে না। ও আমার মুগুর নে হুকেছে। তোর এত বড় সাহস, মুখে নিয়ে বাবা থেকে ছুটে গেছিস কেন? মোস্তান হয়েছ কেন মস্তান হয়েছো? তুমি যেরকম করো সেরকম করবো। ডানা গজিয়েছ। দানা গজিয়েছো? তুমি জটায়ু পাখি হলে জটায়ু পাখি হবো। ডানা কেটে দেবো। দানা কেটে নেবো। আমি বলছি এর টিকি ধরে ঘিসে দি। থাক, বাড়ি বড় ছেলে, এ চুল কাটে না। কেন কাটে না? সেলুন দোকানে খুঁজে যাবো বলে, বড়দা তোমার বড় ছেলে 7 মাস দোকানে যাচ্ছে না। বাকি করে কালকে ধর্ম কাঁধে চুল কেটেছে। এটা কি, এটা কি, ওই দেখো দেখো বাকি করে চুল কেটে সেই ইয়ং ছেলেটাকে কেটেছে। দেখো এই দেখো পিছন দিকে পিছন দিকে পিছন। এটা কি, এটা কি? দেখো দেখো সামনে অগাধ চুল, পেছনে নির্ভুল। চুপ করা। কেন চুপ কেন চুপ করবে? বাবার হামরা গল্পগুলো শুনছো? ও, তোর বাবা হাম্বা করে বেরিয়েছে। বাবা পাড়ায় গল্প করে বেরিয়েছে। হ্যাঁ, আমাদের গাছে 1টা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না এটা হতে পারে না, এই অযৌক্তিক কথাবার্তা কি করে হতে পারে এটা? তাহলে কেন বলেছি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমি এক বয়স্ক 5 জন লোক আমরা আড্ডা মারি। ওই সে পঞ্চু ঘটনা কারো সব। হ্যাঁ, কেষ্টমিত্রী, পঞ্চুখোড়া, বদন, নিমাই ধাড়া। 4 সালে এত হামবড় দিচ্ছে আমি পেরে উঠি না। আচ্ছা, আমি দেখে একটা গল্প ঝাড়ি। অবশ্যই। আমি রে আমার একটা লেবু গাছ আছে, 1টা করে লেবু 1 ঘটি করে রস। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস। খারাপ কি হয়েছে? খারাপ কি হয়েছে? আরে বাবা, 5টা মানুষ
এই জায়গা জুড়েছে। আচ্ছা গল্প কাটুনে বেড়ে গেছে। হ্যাঁ গল্পটা আমি ইচ্ছা করে লম্বা করে দিয়েছি। তার জন্য বাবাকে হাত তুলবি? তুলবি। হ্যাঁ এই ক টাকা সংসার তোরা দিস? দিস। এই মাসটা আজ বলে সংসার এখনো পর্যন্ত চলছে। চলছে, মেশিন মেরামন চলছে। এক্ষুনি সংসারে দুজনে বেরিয়ে যাবি। ওকে। দুর্বম রান্না করে দেবে। হ্যাঁ। আমরা নেচে নেচে খাবো। এই ওইভাবে নেচে নেচে ভাত খেলে ভাত সব পড়ে যাবে। গন্ডগোল করে কোনো লাভ নেই। বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে, মেনে নিচ্ছি। তা বলে বাবা চুরি করে করে শাহ ব্লাউজ কিনে দেবে? চুরি করে শাহ ব্লাউজ কিনে দেবে? বউ বল সাহেব ব্লাউজ কে কি 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 কথা বলছি ওই কথাটা না বললে হতো নি। ওরা কোথা কি ব্যাপার? আমি তো কি করেছি, সরে যা। সরা দিই সরা। পাঁচ থেকে সরে যা। কি আছে? পাঁচে আসিস আচ্ছা। এই কৃষ্ণপুর মাটিতে জানতে ফুটে লাগবে। দেহে মায়া আমার পথটা বলি, দেহে মায়া আমার পথটা বলি। ওই বাড়াচ্ছে ও মা, ওই বাড়াচ্ছে। হ্যাঁ কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি মুখে পড়ে দেখছো? চৌকাছে পড়ে যাবে। এসো এদিকে এসো। কোথায় যাচ্ছ? আমার ফোন করেছে, আমি সেখানটা যাচ্ছি। কখন ফোন করলো? দেখি ফোনটা দেখি। কোথায় ফোন? কোথায় ফোন? তোমার ফোনটা কই দেখি। কে ফোন করলো? ও তো ফোন করেছে। ভাঁদা বাজি দেখেছো? গন্ডগোল পায়ে যে পালাতে সমাধান করো কে? তো ফোন করেছে। চলে এসো। দাঁড়িয়ে আছে এখন ঠাকুরে। এসো। ও কি আসো তো। ওই যা। ও কি ওটা কি হচ্ছে? হাল মারছে কেন? ব্যায়াম হচ্ছে নাকি? ওই দি আবার আর কথা বলো না। এসো। কেন ড্যান্সের মাস্টার হয়েছে? কায়দা করে আসতেছ? রেগে গেল আমি এরকম হাঁটি। দাঁড়িয়ে আছে। আসবে তো। আসো। কি করে বলে দিনি? আবার হাল মারে। কথা বলবো না। ঠিক আছে এসো। মেসি হয়েছে? মাঠে ফুটবল খেলছে? না না, রাগটা বেড়ে গেছিল তো, হ্যাঁ পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবি। সত্যি কথা বলবি। মিথ্যা কেন বলবো? হ্যাঁ বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছি কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? কেন দিয়েছো? মেয়েদের সাবলের সম্বন্ধে তুমি কি জানো? কি বোঝো? এই জন্য তো রেগে গেছে এরা। ঠেলা সহ্য করো। ঠেলা সামলাও। আমি কিচ্ছু বলবো না। ঠেলা সামলাও। এই মা আমাদের মাথা থাক, বাবার হাত কবে ছেড়ে দেবো? উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা, খাবি কি ছোলা? এই তোদের বাবা তো আমি তোরা আগুনে হাত দিয়ে বলছি। কে বলতো? হ্যাঁ তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা, খাবি কি ছোলা? উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা, খাবি কি ছোলা? এরা বাবাকে মারতে চায় বলা কেবলা, এরা বাবাকে মারতে চায় বলা কেবলা, এরা বাবাকে মারতে চায় বলা কেবলা। আচ্ছা তুমি যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ। তুমি তো আগে এরকম ছিলে না। না। এই বয়সে কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তায় গিস তাই? ভুল রাস্তায় যাওনি? বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। শ্বশুরের বৌমাদের মারতে কেন? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারের মেন গার্জেন আমি। কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকণ্ডু পরিবেশ, মৃত্যু বার বেড়ে আসতো, ঠিক সময় মতো মুখ ভয় পড়বে, বাবা বাঁচাও। শ্বশুরের বৌমাদের মারতে কেন? বাজারে খাবা। সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকণ্ডু পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বালে বুড়ো বয়সে ভীমরতি। উঠেছে নাকি বল? ধর টাকা ধর। এরা বাবাকে মারতে চায় বলা কেবলা, এরা বাবাকে মারতে চায় বলা কেবলা, এরা বাবাকে মারতে চায় বলা কেবলা। এই তোমার কি শুরু করছ সব? এই কি শুরু করছ কি? এই দেখ, ছোলা আর বাদাম খাওয়াইলেও ছোলা তোমার ঠিক বাবার কাছে হাজির হয়ে দেখ। এরা ইয়ে বাংলা ইয়ে সেই আলুর চপ খাওয়া ছুটে। তুমি চুপ করো। ওমা আরে দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তুই তো বসুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোরা এখানে এসেছিস কেন? আরে বাবা বসে বউ ভাতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা দেখতে এলাম। আমার বৌমারা জানে ওই বউ ভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে, ওখানটায় আগে যা দরকার। ছি 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 ছি, তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা করে গেলে, আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে কেউ বিশ্বাস রাখতে পারছো না? ছি, তোমরা যে সবাই মিলে বাবাকে দোষারোপ করছো, তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায়? তাহলে শোনো,
আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা আমাদেরকে বলল, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি। তখন আমার বড় বৌমা বললে, বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল কাহিনী। ছি বড় খোকা, ছি ছোট খোকা, ছি। যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটার কোনো কথা না শুনি কিছু না বুঝি তোরা তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি। ওরে ভাই বাবা, আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। দাদা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। খোকা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজ সে রয়েছে। চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজ সে রয়েছে। তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চোখ দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা সুরে সুরে বাজায় আছে পৌয়াছে ডিস্কো নাচে, অনুরাগ রাগে তারে ছটাই কাছে ভারী। সুরে সুরে বাজায় আছে পৌয়াছে ডিস্কো নাচে, অনুরাগ রাগে তারে ছটাই কাছে ভারী। এ নাকি নিয়ে চোনা গো পড়ে যেও না, ছাই ধানি দা বাধা পারে মাদারে পায়ে ফেলে যাও। বাজে গোবিনা বাজে গোবিনা, গাও না তুমি ভালো লাগে না। বাজে গোবিনা গাও না তুমি ভালো লাগে না। বাজে গোবিনা গাও না তুমি ভালো লাগে না। বাজে গোবিনা আমি তোমার নৃত্য গীত করতে বলেছি? আমি তো প্র্যাকটিস করছিলাম। আমি যা বলবো তুমি তাই শুনবে। এসো হালকা ডাইনে রেখে এসো। এই এই বাঁয়ে যাও যাও, সিধা যাও যাও, হালকা বাঁয়ে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও। তুমি কি গাড়ি সাইড করছো নাকি? এই রে আমি ওকে রিডের গাড়ি খালি রেখেছি, গাড়িটা সাইড করে নি। আমি কি বলছিলাম বলো। তুমি একদম ভয় পাবে না, না সিজার তোমার হতে হবে না, আর নার্সিং হোমে আমরা যাব না। ঠিক বলেছো। না ডাক্তারদের বউরা সব নরমালে বাচ্চা হবে, আর আমাদের বউগুলো সব সিজারে হবে। কেন আমরা গরিব মানুষ বলে। কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছে, এমন ডাক্তার বলছে বলে এই রোগীর গার্জেনকে। আমি বলি কেন আমি?
বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে। আমি বলি কেন রে, ওটা কি বাস স্ট্যান্ড, ওখানে ঘোরাঘুরি করছে? কি বলবো, ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম, বলছে না না এ বাচ্চা ঠিক আছে। ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে। তোমাকে ভয় দেখাবে, ভয় দেখা তুমি নার্সিং হোমে ছুটবে, আর নার্সিং হোমে গেলে 35-40 হাজার টাকা খরচ। এই দেখো না, হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না, আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মালে হচ্ছে, আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে 35-40 হাজার টাকা করে দিয়ে আসতেছে। ওই জন্য চিন্তা ভাবনা করেছি 2000 ইট কিনেছি, কিনে পরিশ্রম করাচ্ছি। বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না। আমি না না 2000 ইট ঘরে পিছনে কেনা আছে, টুকটুক করে বোয়াচ্ছি, তবে একটু আধটু পরিশ্রম করা দরকার, দেখবি হবে না সিজার। দেখো তুমি যে প্ল্যানটা করছো, এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমূর্তি বাবা গো। তোমার কতবার বলি জোরে কথা বলবে না, তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে। মারবো, এক মারে মেরে দেবো। দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে, পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলায় আমাদের বউগার নাম দিয়েছে। তা দাদা খিরিজ গাছের মাথা উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক, পাড়ার লোক হলি মারছে, বলে ভক্তদের বউর পেটে বাচ্চা, সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে। আমি মিথ্যা কথা বলবো না, যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে, যদি সামনে পাই তার যে দাদা সত্যি কথা বলবি, সত্যি কথা বলবি তো? দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস? কি আমি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার শ্বশুর মশাই বললো, বলে বাবা ভক্তবল ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো, সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো। মানে দাদা কি জানো না? না। ঠিক আছে দিদি, বল ভাই। তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো? মোটেই না, মোটেই না। আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন, আমি বলি খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইকো হচ্ছে। সেইভাবে দেখাশোনা করে তো বিয়েটা দিল। মানে দাদা কিছু জানে না, দিদিও কি জানো না? আমরা দুই লোকে নো। ঠিক আছে দাদা, তুই বেঁচে গেল। তুই আদলা ইংরেজি মারি বলে? হ্যাঁ, মেরে মাথা ফাটি দিতাম। মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি, এই আদলা ইটের বাড়ি মাথায় পড়তো? হ্যাঁ দাদা, মাথা 16টা সেলাই হতো। ঘটনাটা কি খুলে বল। দাদা ঘটনা খুলে বলিস, পরিষ্কার করে ছাড়িয়ে বলো। দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে, পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে। তা দাদা ছিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে। মানে তোমার খুব বাজে কি লেগেছে? বিচ্ছিরি লেগে দাদা, মান সম্মান চলে গেছে পুরো শেষ। ঠিক আছে, কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, আমি তার একটু পরীক্ষা করব। দাদা আমি কি করবো? ঝপ করে চলে যাও, ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো। ঠিক আছে যাবো, চেয়ার নিয়ে চলে আসবো। আমার শালীর নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। চেয়ার কি করবি কর। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি, আয় বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপতির গেছে মান সম্মান, হ্যাঁ। তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি, তোমার বলিনি। আমি বলছি ওর খুব বাজে লেগেছে, আমরা একটু পরীক্ষা করবো, ঠিক আছে? মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। রেডি? হ্যাঁ আমি রেডি। 1 2। তুমি কি বক্সিং করবে নাকি? না না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা। 3 স্টার্ট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি হাততালি হাততালি। বল কিরকম লেগেছে বল। এ ভাই এ খুব বিচ্ছিরি লেগেছে। দাদা আমার পুরো মাথা শেষ হয়ে গেছে। ওই শালি আমি জানতো কাটবো। দিদি তোমাদের কি খেলা গো? সকাল না হতো দে। হ্যাঁ। তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উকুন দেখবো।
আমি ঠিক বুঝতে পারছি, মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবে। ইয়েস, ওই কথা রইলো দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও। দেখো ওরা যাবার করে করুক গে, হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন চিরচির ছড় 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 রুচুন করে মন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন চিরচির ছড় 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 রুচুন করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশে মন এমন আকাশে মন এমন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন চিরচির ছড় 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 রুচুন করে মন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির করে মন চিরচিরি ছড়ে ছড় ছড় ছড়ে রুচুর করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশে মন এমন আকাশে মন এমন আকাশে মন আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দাঁড় কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না বাবা গো দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে আমি বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি লেগে আমি আর পাশে থেকে নার্সিংহোমে নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সামনে দাঁড় করে গেলে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে দাদার ভালো লাগছে না যে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে কোথায় গেছে তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম কি বলি শোন কাগজপাতি জমা হয়ে গেছে যাবো সজ্জা বেডে তুলে দেবো দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার ভাই ভাই আরে ভাই যন্ত্রণা ঠিক রে মারে তাই যাচ্ছি তাই তেলে মুড়ে আরে ভাই আরে ভাই দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার যন্ত্রণা ঠিক রে মারে যাচ্ছি তাই তেলে মুড়ে ভাই ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যাই আরে ভাই আমারও তাই ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই কোথায় নার্সিং হোমে ও বাবা এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো তোর কে বলেছিল এটা মিউজিক্যাল চেয়ার খেলায় নাম দিতে আরে বাবা বিয়ের আগে তো খেলতাম আর যাই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে লোভ সামলাতে পারিনি তার দোস্তার বালতির ডাক ও তোর এবার ঠেকা ভাই কি বলি শোনো কাগজপাতি জমা হয়ে গেছে যাবো সোজা তোমার শালির বেডে তুলে দেবো এই বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে তোমাদের অনেক আগে সেইভাবে দিদিকে নিয়ে এসো তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে যাও 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 এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি নাই তোমার কি আছে বোনটা মুখ গল্প করছে কেন তুমি দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে গেছে দেখেছো আচ্ছা ঠিক আছে এসো এসো ও বাবা খংরি বাকি রে আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা দাঁড়িয়ে যা তুমি কি কিতকিত খেলা করছো নাকি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি আমি কি বলছি আমার যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের কোনো একটা অশুদ্ধ হবে না ও ভাই তোমার শালির বেডে তুলে দিয়েছি এই গেলে রুগী বেডে উঠে গেল সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে সেই হয় তোমার শালির বেডে কি বাবা তাহলে নার্সিংহোমটা ভালো তো হেবি না শুনতো এ ভাড়া ভাই হ্যাঁ বই তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো ভাই খুবই আর কি করতো আমি বলছি নার্সিংহোমে কোনো খিটমিট করে না 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 প্রত্যেকের ব্যবহার ভালো হেবি ব্যবহার এ ভাড়া ভাই হ্যাঁ ভাই তুমি একটু তুলে দাও না তো ও তুলবে কেন ও তোলে ভালো ভাই না খুবই আর কি করে যাও দুকা মার কি পায় বেরিয়ে ও ভাই কি হয়েছে বলছি আমি তো কোনো সময় নার্সিংহোমে যাইনি আচ্ছা কিরম ভয় লাগছে তুমি একটু যাও না তো ও যাবে কেন ও জানে ভালো চলো আমার
আর ভাই খুবই আর কি করে। তবে যাই হোক, বেডে তুলে দিয়ে আসছি, যা করে কিছু হয়ে তবে দম ফেল। দেখা চিন্তা করে কি হবে, কপালে যা আছে তাই হবে। মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক থিয়েছি। শিওর আমার ছেলে বাঁধা। ভাই ভাই তুলে দিস দিয়েছো বাবা, ইয়ে নার্সিং হোম নয় যেন মন্দির। হ্যাঁ, প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি, হেভি ব্যবহার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। চলো। ও ভাড়া ভাই, সকালে চা খেয়েছো? চা খারা জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। তবে ভাড়া ভাই যেভাবে মানসিক থিয়েছি, শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাজির করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি, ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ভাই ভাই, তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে। আমি ওই তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোম আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসি। কি মানুষ রে, কার বাচ্চা কেঁদে উঠেছে, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ হইলো। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে, আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে। তোমার শালির হয়নি গো, সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলি শোনো, ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে, এইভাবে পাগলামোটা মেরো না। আচ্ছা 5 নম্বর বেডের গার্জেন কি আছে? ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধনী মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও জায়গায় জব কার্ড আছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছিস? দেখুন, যত তাড়াতাড়ি পারি পোলিও ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেশেন্ট ডেলিভারি হয়ে গেছে? হয়ে গেছে। তবে সিজার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে? ও ভগবান, পুরো শেষ হয়ে গেলাম রে। ভাই ভাই, ও ভাই ভাই, কি হয়েছে? দাঁতের পাটি পড়ে গিয়ে নোট টিপে ধর। আমার বাবা জীবনে শুনিনি যে দাদার বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলে নখ টিপে ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে সিও ছেলে হতো গো। কি সর্বনাশের যুক্তি বুদ্ধিগুলো দেখো। এই দেখ, এইসব গল্প বাইরে বলেইনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। এই দাদা, আপনি 7 নম্বর বেডের গার্জেন না? হ্যাঁ, হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মাগো, আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রীর ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা। তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে। আমি জানি তো। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। तुम तो ठाई रे परदेसी, ছেলে হয়েছে আমি খুশি। तुम तो ठाई रे परदेसी, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। নার্স একেবারে। আরে কি বলছিস কি? তোমার কে পাঠিয়েছে? কেন ডাক্তারবাবু পাঠিয়েছে? কোন পথ থেকে এসো? কেন এই বাদ দিয়ে ডান দিকে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে সব বাথরুম তো। এই দাদা, এত সময় সুখবর দিলাম, মিষ্টি কিন্তু দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওইভাবে মিষ্টির উপর হেঁটে হেঁটে চলে যাবে। তবে এই কথা রইলো, মিষ্টি কিন্তু দিতেই হবে। ডাক্তারে মারবো। আর ভাই সারা শরীর চলে আছে। ওই ডাক্তারে মারবো বলেছি, মারবো। ভাইরা ভাই, ও ভাই ভাই, আমার ছেড়ে দে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তারে মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। সাপের মতো করে ফোন ফোন, সাপের মতো করে ফোন ফোন, কেন করিস মিটে আবে। ডাক্তার মেরে জেল খাটবো, আর ঘুঘু চড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। কেন হলো সিজারে? দাদা দাদা রে, কি করিব, কোথায় যাবো? এক জেলায় চলে যাবো, মরে যাবো, পড়ে যাবো। যা তুই চলে যা, যা তুই চলে যা, যা তুই চলে যা। ওই ডাক্তারে মারবো বলেছি, মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না, তোমরা কি শুরু করতে বলতো নাসিমা? ঘরে যেমন আর বাইরেও তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে সব তোমার এই ভগ্নিপথ করছে। এই গন্ডগোলের মূলে তুমি যত। হ্যাঁ, ও বলেছে নরমালে ছেলে হতো। এই
পাগল, তোর কাছে কে বলে সিজার হলে মেয়ে ছিল আর নর্মাল হলে ব্যাটা ছিল? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে, কোথা থেকে শুনেছিস বলবি তো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতে থবো? তুই নিজের দই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলের মূলে তুমি যত বলেছি নর্মাল ছেলে হতো। সিজার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর নয় 6 অঙ্ক, তোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি। কেন হলো সিজারে ও আমার দাদা দাদা রে। কি করিব কোথায় যাবো? এর জ্বালা জ্বলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। জয় বাবু, তুমি কাকিকে বোঝাচ্ছ? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিলাপি পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেব দোষ, দোষ নিজের স্বামী দেখাই রোজ রোজ। সুন্দর লিখছে সুন্দর লিখছে, এই সব মানুষের থানায় ফেলে হবে পিছতে পিছতে। পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি। জয় বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয় বাবু, তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। তবে জয় বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝাবে জানি না। আমার এই নার্সিংহোমটা ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব, আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলেছি, আমার বোন বলেছি, তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না। আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। যা আস্তে আস্তে পা ফেলে যা, টুটুকুর আস্তে পা ফেল। এই ভাইরা ভাই আমার শালির মারবে। এই ভাইরা ভাই, এই ছেলে কার আর মেয়ে কার বলো? ওসব কে জানে? তা কে জানে বলে ছেলে করে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, তাদের বাড়িতে এনে 2 মাসে বসিয়ে খাওয়াই। ভাই ঠিক বলেছ তো, ছেলেকার আর মেয়েকার কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যার বেকার, কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভাই আমার কপাল খারাপ, কাকে জানাবো? ভেঙে পড়ুনি। দিদিকে নিয়ে যাবে, ভাল লাগছে না, কলকাতা চলে যাবে, ভাল লাগছে। 15-20 দিন যাবো, 15-20 দিন বাদে শিখে যাও। কি মানুষটা কি হয়ে গেল, পুরো ভেঙে একদম দুমড়ে গেল, সত্যিকার বিরাট। ও ভাই চলে যাচ্ছিল, একটা কথা মনে পড়ে গেল। তা বলো। ওই আমার মেয়ের বিয়ের সময় তবু কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে ও চা আরম্ভ করেছে। আচ্ছা ঠিক আছে যাও, তুমি এখন বড় মুখ করে বললে আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আবার পাশের পড়ার লোক। জানো তো, তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে। মেয়ের কানের দেবো, খাটে বিছানাটা আমি দিয়ে দেবো। আলমারিটা কি হবে? তা আলমারিটা নয় এই কমিটি দেবে। কমিটি বলে দেবে না? বলিনি, অনেক টাকা খরচ করে গাড়ি দলে এনেছে, ঠিক আছে বলিসনি। ঠিক আছে, কমিটির চাপ দেওয়ার দরকার নেই। আলমারি তো হ্যাঁ, আমার শ্বশুর মজা কাছে কায়দা করে বলে ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো। রবিবার থেকে যাবে, খাসির মাংস হবে, 5 কেজি খাসির মাংস। দিদিকে নিয়ে কথা দিয়ে 5 কেজি খাসির মাংস। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে। এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয়, এ মোরা খাসি। চলে যাচ্ছিলাম, মনে পড়ে গেল, আজ ছুটে এলাম। আচ্ছা আচ্ছা, বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো, বলছি তুমি কি বলছো বলো? এই যাও, খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে, মাংস তরকারি ঝাল হয়ে গেছে। ওই জন্য ভাবছি, বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো, বলছি তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে পর্যন্ত থাকবে, তাই তার আগে হয়তো পালাবে। আচ্ছা ও যদি একা সব লাইন যায়, আমি কোন লাইন যাবো? ও তো সব রকম ভাবে বলছে, মাথা খারাপ করে দেবে তো। বিষাক্ত জিনিস। একটু বলি,
আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা, কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা? যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা, সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুর বিড়াল বইয়ে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো, দয়া করে কেউ আমার মতো ইট বয়াবেন না। এইভাবে ইট বলা যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই। তো আমি এটুকু বয়াতে চাইছি, পরিশ্রম একটা জিনিস, ও সফলতা আনলে আনতে পারে। এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন, একটু রূপ রস দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরো একবার বলবো, খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনের ইট বানানো দেখিয়েছে, আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁয়ে যাবো। ঠিক আছে, কেউ করাবেন না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার উপর রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো, আমার আর ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো, আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো, হার মেনেছি, মেনেছি গো, এনেছি